হরে কৃষ্ণ, নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুদের ভাত। এই খুদের ভাতটা আমি কি করে রান্না করব সেটাই আপনাদের দেখাবো, আর সাথে থাকবে দেখুন এখানে আমি কুমড়ো পাতা নিয়েছি, কুমড়ো পাতার বাটা থাকবে। তাহলে প্রথমে আমি চালগুলো ধুয়ে নেব। এই খুদের চালটা ভালো করে ধুতে হয়, 5-6 বার করে এরকম চটকে চটকে ধুয়ে নিতে হয়। আমি চালটা ধুয়ে নিচ্ছি। চালটাকে আমি 6-7 বার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন অন্য একটা পাত্রে তুলে নেব, জলটা ঝরিয়ে। এভাবে ধরে জলটা ঝরিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। চাল, কুমড়ো পাতা সবকিছু আমার ধোয়া হয়ে গেছে। এখন গ্যাসটা জ্বালিয়ে পাতলা রান্না করে নেব। গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে, এই কড়াইয়ের চারিদিকে এভাবে লাগিয়ে দিতে হবে। এখন আমি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। আর এখানে কিছুটা কালো জিরে নিয়েছি, দিয়ে দেব। সবকিছু ভাজা হয়ে গেছে। এখন ধুয়ে রাখা এই খুদগুলো দিয়ে দেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। দুই 3 মিনিট এই চালটাকে এভাবে ভেজে নিতে হবে। দুই 3 মিনিট আমি চালটাকে ভেজে নিয়েছি। এই খুদের চালটাকে অনেকে অনেকভাবে রান্না করে। কেউ কেউ জলটাকে গরম করে চালটা ছেড়ে দেয় ভাত রান্নার মতন, কিন্তু এইভাবে রান্না করে দেখবেন একবার, বারবার এভাবেই খেতে ইচ্ছে করবে।
আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এইভাবেই রান্না হয়। এখন আমি এই বাটির মেপে জল দিয়ে দেব। জলটাকে এইরকম ভাবে দিতে হবে, চালটাও সিদ্ধ হয়ে যাবে আর ভাতটাও ঝরঝরে হয়ে যাবে। আমি আরো হাফ বাটি দিয়ে দেব। আমি আরো হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ। কিছুক্ষণ রান্না করে আমি ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে ঢেকে দিতে হবে। ফুটে উঠেছে, দেখুন ফুটে গেছে। এখন গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে দেব। এইভাবে একটা গামলা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে আমি 5 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে দেব। এই দেখুন কতটা জল শুকিয়ে গেছে, এখনো জল আছে ভিতরে। এখন আমি উল্টে দেব একটু। নিচের ভাতগুলো তুলে উপরে দিয়ে দিতে হবে। এই দেখুন এখনো অনেকটাই জল আছে, এই জলগুলো পুরোটাই শুকিয়ে যাবে। আর এই চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এই যে। আর যে যতটুকু জল আছে ওতেই হয়ে যাবে। এরকম মেপে জল দেবেন। আবারও আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নেব। আমি আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এই দেখুন আর জল নেই। এবার ভাতগুলো তুললেই বুঝতে পারবেন যে জল আছে কিনা নিচে। আমাদের ভাত রান্না করতেও কিন্তু 10 থেকে 15 মিনিট লাগে। এটাকেও আপনি এই খুদের ভাতটাকে 10 মিনিটের মধ্যে রান্না করে নিতে পারবেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে আরো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখুন একদম কি সুন্দর ভাতটা হয়ে গেছে আর একদম ঝুরঝুরে। গ্যাসটা বন্ধ করে আবারও আমি 5 মিনিট রেখে দেব। এদিকে আমি কুমড়ো পাতাগুলো সিদ্ধ করে নিয়েছি। এখানে কালো জিরা ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, একটু লবণ নিয়েছি। এখন আমি
এই যে পাতাগুলোকে এরকম চিপে চিপে জলটা বের করে শিলনোড়ায় বেটে নেব। আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন একটা থালা নিয়েছি, থালায় তুলে নেব। আর কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমি একটা থালায় তুলে নিলাম। এখন দিয়ে দেবো বাটাটা। আর 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো তুলসী পাতা। আমরা তো যাই রান্না করি ভগবানকে দিয়ে, তারপরে আমরা প্রসাদ পাই, দেখানো হয় না। এখন হয়ে গেল আমার রেডি। এখন এটা ভোগ লাগবে, তারপরে আমরা প্রসাদ পাবো। আর আমার এই খুদের ভাতের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধা রান্নির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।